আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। PTS auditorium not to allowed by Joint CP headquarter, officially allotment 9, no memo, no DO. প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এই সব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই MTO PTS, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571। Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে, PRB and PRC WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে BGL MTS ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্তন দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরা লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বেজ বাজ, ওয়াইফ অফ ASI
18138 অতনু বাজ, অফিস অ্যাড্রেস পোস্টেড টু পোর্ট ডিভিশন, ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন, এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত, ইনি বিজিতেশ্বর রাউত। বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বৌদের কি বলতে হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এটা পিটিএস অডিটোরিয়াম, যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায়। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ছুটে পালিয়েছে আপনাদের বউরা, সব জায়গায় চলে গেছে অলরেডি। এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, একটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন, টি শার্টের লোগো দেখুন, এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এইটা পরে ডিউটি করছে 21শে জুলাই। এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয়, না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়? কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। ওনার রিটায়ারমেন্ট ছিল 30/8/2025, এবং একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি, যিনি বলছেন গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে, মানে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, আপনাদেরও ঢোকার স্কোপ নেই। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে। আপনি ভাবতে পারেন এই 14 বছর, 14.5 বছর, 14 বছর 4 মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে
কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার ইডি ডেকেছে শান্তনু সিংহ বিশ্বাস, এখনো ডাকছে। এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে, ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেও আছে। চেপে চুপে রাখলে তো হবে না, তথ্য তো আমাদের কাছে আছে। এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে, সেগুলো তো ইডি দেখছে, আমি এখানে আর বলবো না, পরে দেখা যাবে। আপাতত বাড়িতে বাজার করেন বলে 30-8 অবসরের আগেই 2 বছরের এক্সটেনশন। 2 বছর থাকতে পারবে না, বিজেপি আসছে 6 মাস পরে। এর জন্য 8টা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য, এবং গত 1.5 বছরে উনি এই চিটিংবাজটা 3 বার প্রমোশন পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে। এবং এই 8টা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে 11/2/2025-এ, তার তালিকা। মুখে কোনো ভাষণ নেই, সব কাগজ কথা বলছে। এই যে 11/2/2025-এ 8টা ডিসি ক্রিয়েট করা হলো। 13/8/2025-এ ওনাকে 1.5 বছরে 3 বার প্রমোশন হলো, নতুন প্রমোশন হলো, করে ডিসি করা হলো 2 বছরের এক্সটেনশন দিয়ে। আর 6/3/2025-এ এটাও দেখুন, এই যে অর্ডার, এই সবই আমরা এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে, হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন, পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন, অজয় মুখার্জি বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা। এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয়, দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে, কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না, রাজ্যপালের অনুমোদনও লাগে না। রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজড হন, অনেকে বলেন রাজ্যপাল এই বেআইনি কাজে সই করলেন কেন। আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানাই, এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না, কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয়। এটা একটা প্রথা, কনভেনশন, এটাও ক্লিয়ার করে দিতে চাই। তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোনো রোল নেই, কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান, তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি। আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি, মানে ওনার আগামী সপ্তাহে নয়, 30/8-এ অবসর, তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে, তাহলে 30/8-এর পরে আমরা কোর্টে যাব। কোর্টে গেলে এটাও 26,000-এর মতো, 32,000-এর মতো, এটাও আরেকটা
নজির হিসেবে তৈরি হবে। যেহেতু বেআইনি কাজ করেছে, আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে। কিন্তু আমরা কোর্টে যাব, কোর্টে যাওয়ার জন্যই আমরা রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি। আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর এই সহধর্মীদের কেলেঙ্কারি। শুভেন্দুদা, শাসক দল তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসআইআর নিয়ে সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মুভ করলো। অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছেন যে এতে আপনারা ভয় পাচ্ছেন কেন, এফেক্টেড হচ্ছেন কেন, অন্য রাজনৈতিক দলগুলোর তো সমস্যা হচ্ছে না। তাদের বক্তব্য যে আমাদের তাদের কি বক্তব্য তাদেরকে কাদাপাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন। কিন্তু এই যে কোর্টে যাওয়ার সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? শাসক দল কি ভয় এ প্রথম থেকেই যাচ্ছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আর মৃত এবং ফলস ভোটার, যেহেতু 7 দফা 8 দফাতে ভোট হয়, কোচবিহারে একবার দিয়েছে, মালদাতে আরেকবার দিয়েছে, ডায়মন্ড হারবারে একবার দিয়েছে, লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে, এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। কিন্তু এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও পশ্চিমবঙ্গে হয়েছে। তৎকালীন সময় 26 লক্ষ নাম বাতিল হয়েছিল। আমাদের দাবি নো এসআইআর, নো ইলেকশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না। টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর, 2021-এর 5 মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে। না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে। শুভেন্দুবাবু, সিবিআই মামলাতেও এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে, যদিও পার্থবাবুর এখনই জেল মুক্তি হবে না, প্রাথমিক মামলা রয়েছে তার। দেখুন, এই তো প্রসেস, এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 6 বছরের। এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে 1/3 বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায়। সেটা চূড়ান্ত নয়, কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে, ট্রায়াল হচ্ছে। এই মামলার পানিশমেন্ট হচ্ছে 6 বছরের জেল। পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে। আর যদি 6 বছরই জেলে থাকেন তাহলে তো 6 বছর খেটেই বেরোবেন। 4 বছর জেলে থাকলে 2 বছর আরো খাটতে হবে, 2 বছর জেলে থাকলে আরো 4 বছর খাটতে হবে। এবং এর সাথে সাথে পিএমএলএ অ্যাক্টে খুব পরিষ্কার আছে, আপনাদেরও নলেজে আছে, আমিও দীর্ঘদিন ধরে ল মেকার, মানে পার্লামেন্টে ছিলাম, অ্যাসেম্বলিতে আছি। পিএমএলএ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অকশন হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন, অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন। বাকিটা উচ্চ আদালত, উচ্চতর আদালত, তারা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ জাজেরা। ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন 0 টলারেন্স নিয়ে চলেন,
আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ, তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।